হ্যালো এভরিওয়ান, আই এম প্রতি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আগের ভিডিওতে আমরা 3.2 এর যে অনুশীলনী অঙ্কগুলো ছিল পুরো কমপ্লিট করেছিলাম। আজকের অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে দেখবো তা কি আছে দেখা যাক। আমরা যে ভিডিওগুলো করছিলাম যেগুলো করছিলাম বৃত্ত সম্পর্কিত উপপাদ্য 3.2 এর অঙ্কগুলো আমরা পুরো কমপ্লিট করেছি এবং আমরা যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন ধর্মী এবং সংক্ষিপ্ত উত্তর ধর্মী যে প্রশ্নগুলো আছে সেগুলো আজকে দেখবো। তা 16 থেকে যে আজকে অতি সংক্ষিপ্ত উত্তরগুলো যেগুলো আছে, শর্ট কোশ্চেন অবশ্যই ইম্পর্টেন্ট। শর্ট কোশ্চেন না বুঝতে পারলে মেন অঙ্ক জন্য তুমি বুঝে থাকো তাহলে শর্ট কোশ্চেন করতে পারবে না। শর্ট কোশ্চেন সব থেকে টাফ, আমি প্রথম থেকেই বলে আসছি। তাহলে দেখা যাক যে শর্ট কোশ্চেন তুমি যদি অঙ্কটা অনুশীলনী অঙ্ক বা আমি প্রথম যে বৃত্ত সম্পর্কিত জিনিসগুলো যে বুঝিয়েছিলাম সেগুলো যদি বুঝে থাকো তাহলে শর্ট কোশ্চেনগুলো হঠাৎ করে বুঝে যাবে। তো দেখা যাক কি আছে। ষোলো থেকে একটা কি বলছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং সিডি দুটি জ্যায়ের দৈর্ঘ্য সমান। কোণ এ ও বি = 60 হলে সি ও ডি এর মান কত সেটা দেবে। তাহলে আগেটাকে আঁকি আমরা। এবি সমান দৈর্ঘ্য, তাহলে যদি আমি এরপরে আঁকি একটা বলেছে, এটার নাম দিয়েছে এ বি, এটার নাম দিয়েছে সি ডি, এর দৈর্ঘ্য সমান। ও কেন্দ্রীয় বৃত্তের দৈর্ঘ্য সমান কোণ এ ও বি, কোণ এ ও মানে এই কোণটা বলছে তোমার 60 হলে সি ও ডি এর মান নির্ণয় করবে। সিওডি মানে এটার মান কত হবে ভালো করে বোঝো। আমরা যখন বৃত্ত সম্পর্কে উপপাদ্য বলেছিলাম যে একই দৈর্ঘ্যের জ্যা কি হয়, একই সম্মুখস্থ কোণ, যে সম্মুখ যে কোণ হয়, এই যে এর জ্যা সম্মুখস্থ কোণ হচ্ছে এটা, মানে এর সামনে যে সম্মুখস্থ কোণ মানে সামনের যে কোণ সেটাকে বলা হয় সম্মুখস্থ কোণ। তাই এই কোণের মান যা হবে, যে সেম যদি জ্যা হয়ে থাকে তারও মান কত হবে, সেমই হবে। এটা আমরা যখন বৃত্ত সম্পর্কে উপপাদ্য পড়িলাম সেখানে অনেকগুলো আমরা বৈশিষ্ট্য দেখে দিলাম যে বৃত্ত সম্পর্কে যে উপপাদ্য, যে বৃত্ত সম্পর্কে যেগুলো আছে সেগুলো আমরা বলেছিলাম। তার মধ্যে একটাই ছিল বৈশিষ্ট্য যে সমান দৈর্ঘ্যে যায়, সমান দৈর্ঘ্য কী করবে, এরা সমান কী হবে, এটা যদি সমান দিকে সমান বৃত্ত চাপও হবে। আবার এদের সামনে যে বৃত্তস্থ কোণ, যে সম্মুখস্থ বৃত্তস্থ কোণ যে হয় সেটার মান কোণ, তাই এই যদি 60 হয় এও 60 হবে। এখানে দেখো অপশানে আছে সিট প্যাকেটটা, তাহলে এই অপশানে যে সিটটা আছে সেটা হবে। ঠিক আছে, অপশানে সিট যেটা হবে সেটা হবে। বলছে এবার দুয়েরটা কি বলছে, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি, বৃত্তের জ্যাটির দৈর্ঘ্য 10 সেমি হলে বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের জ্যায়ের দূরত্ব কত সেটা আমরা দেখবো। এই অঙ্কগুলো জ্যায়ের দূরত্ব এর থেকে আসতে পারে, যে দূরত্ব মেন অঙ্কগুলো এটা, যে একটা বৃত্ত বলে দেবে, একটা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধ এটা হচ্ছে ও, এটা যদি ব্যাসার্ধ বলি, ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি, বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য, ধরুন একটা বৃত্ত, এটা হলো জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি। যদি 10 সেমি হয়, বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের দূরত্ব কত, মানে এই থেকে দূরত্ব কত বলবে। ঠিক আছে, এটাকে না এই আমরা কী করবো, এটা বৃত্তের জ্যা, এখান থেকে এটা আঁকি আগে যেভাবে বলছিলাম। তো এটা হচ্ছে বৃত্তের জ্যা, তো এইটা কত বলেছে, আমরা এটা বলেছি, এটা বলেছে 13 সেমি, আর এটা পুরোটা বলেছে জ্যাটা আমার বলেছে 10 সেমি। যদি 10 সেমি থাকে, তা বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর যদি আমি লম্ব টানলাম, লম্ব টানলে কী হবে, সমান 2 ভাগ করবে।
এটা 5 হয়ে যাবে, তাহলে এটা আমার বার করতে হবে। এটা কি লম্ব, আর এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ আমার ফর্মুলা কি জানি, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার এবং লম্ব স্কোয়ার। তো অতি হচ্ছে এখানে নাম দিয়ে দাও, এটা এ, এটা বি, তাহলে এটা সি দিয়ে দাও, বিন্দুটার নাম। তাহলে অতিভুজ হচ্ছে ও এ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার এ সি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ও সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা জানি আমরা, এটা সমান সমান আমরা 13 জানি, বলে দিয়েছে। এ সি আমরা পেয়েছি 5, কারণ পুরোটা যদি 10 হয় তাহলে এটা কত হবে 5, কারণ লম্ব টেনেছি, তাহলে এটা হবে 5 স্কোয়ার। আর ও সিটা আমার বার করতে হবে, মানে যা থেকে কেন্দ্রের দূরত্ব, মানে এটা হচ্ছে দূরত্ব, তাহলে এটা আমরা বার করবো ও সি স্কোয়ার। তাহলে বা এই জিনিসটাকে এপারে লিখছি, দেখো 5 স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার, এই জিনিসটাকে এপারে লিখছি, আর এই জিনিসটাকে এপারে লিখছি, এটাকে এপারে লিখলাম, বা ও সি স্কোয়ার সমান সমান 13 স্কোয়ার, আর এটা উপরে গেলে মাইনাস, এবার প্লাস উপরে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে ও সি স্কোয়ার আর 13 দ্বারা গুণ করলে 169 হয়, আর 5 5 25, 5 5 25, 13 দ্বারা গুণ করলে এটাই হবে, 3 3 9 3 3 হ্যাঁ ঠিক আছে, 169 13 দ্বারা গুণ করলে, তাহলে ও সি সমান কত হবে বর্গরূপ, আর এটা থেকে একটা বিয়োগ দিলে কত হবে দেখো, 5 4 হচ্ছে 169 থেকে 25 বাদ দিলে এটা হচ্ছে তোমার 4 আর 4, আর এটা থেকে বিয়োগ দিলে 4 আর এটা 1। ঠিক আছে, তাহলে ও সি সমান 144 কার গুণিত, 12 12 গুণ করলে দেখো 144, 2 4 2 2 1 4 4 1, তাহলে এটা বর্গমূল করলে কত হচ্ছে 12 পাবো। কত পাবো বর্গ, মানে এটাকে দুবার গুণ করলে এটা পাই, মানে ও সি সমান কত বর্গমূল থেকে, মানে ও সি সমান কত হবে 12 সেমি, 12 সেমি। তাহলে এখানে যে 2 এর দাগে যে অ্যানসারটা আছে, বি এর যে অ্যানসারটা আছে 2 এর দাগে, এটা হচ্ছে 2 এর দাগেরটা, 2 এর দাগে এটা এইভাবে বার করতে হবে। ঠিক আছে, এটা মাপতে হবে, এগুলো শর্ট কোশ্চেন হিসাবে, শর্ট কোশ্চেন এটা 2 নম্বর হতে পারে। কত সুন্দর একটা ফাংশন, যে অঙ্কটা তোমার জানতে হবে, এটা মেন ফাংশনটা হচ্ছে অতিভুজ স্কোয়ার সমকোণী অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার এবং লম্ব স্কোয়ার, যেটা হয় এই ফর্মুলাটা তোমার জানলে জিনিসটা হয়ে যাবে, এবং এইভাবে আঁকতে হবে। এরকম অঙ্ক আগে যে অঙ্কগুলো করেছিলাম সেখানে দিয়েছিল। ঠিক আছে, এটা ডকাল আমি মুছছি। তারপর তিনটা কি হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি এবং সি দুটি জায়ের দৈর্ঘ্য, আর দুটি সমান দৈর্ঘ্যের যা ও বিন্দু থেকে এ বি জায়ের দূরত্ব 4 সেমি হলে সি বি জায়ের দূরত্ব কত সেটা। ঠিক আছে, এটাকে আমি মুছছি। এটা বলে দেখো এ দুটো যা বলেছে, এমন বলেছে ও এ বি, এটা যেন এ বি দিলাম, আর একটা উপরে একটা দিলাম দূরত্ব সি ডি, সমান দৈর্ঘ্যের যা এ বি এবং সি ডি দৈর্ঘ্য যদি সমান দৈর্ঘ্য হয়, এ বি ও কেন্দ্র থেকে এ বি যায় দূরত্ব কত বলেছে 4 সেমি, তাহলে সিডি ও থেকে সিডি দূরত্ব কত হবে 4ই হবে, কারণ দুই সমান দৈর্ঘ্য যা হলে থাকে কেন্দ্র থেকে সমান দৈর্ঘ্য সমান থাকবে, সমান দেওয়া হলে যেরকম আগেরটা দেখলে সমান দেওয়া হলে যে সম্মুখস্থ যে কোণটা হয় সেটাও সমান হয়ে থাকে, তাহলে সেরকমভাবে যদি সমান দৈর্ঘ্য দুটো যা হয়ে থাকে এদের কেন্দ্র থেকে দূরত্ব সমান হবে, এই যদি 4 সেমি হয়ে থাকে এও 4 সেমি হবে। ঠিক আছে, এটা তোমার কত হবে 3-এরটা, যে বি এর যে অ্যান্সারটা আছে এটা হচ্ছে 3-এর অঙ্কটা, 3-এর অঙ্ক যে বি এরটা আছে এটা অ্যান্সার হবে। ঠিক আছে, বি এরটা হবে। এবার 4-এরটা কি বলছে, এ বি এবং সি দুটি সমান্তরাল জায়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেমি, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত সেটা বার করছে, জ্যা দুটির মধ্যে দূরত্ব আমার বার করতে বলেছে। বলেছে এ বি এবং সি জ্যায়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেমি, এটা বলেছে এটা 16, এটাও বলেছে 16। ঠিক আছে, 16 বলেছে, আর বলেছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আমার বলেছে 10 সেমি, তাহলে এখান থেকে এর থেকে দূরত্ব আমার বার করতে বলেছে। বুঝেছো, এর থেকে আমার এখান থেকে এটা যদি আমি সি, এটা সি নয়, এটার নাম দাও ই, আর এটার নাম দাও এফ। ঠিক আছে, এটা কিন্তু এফ বলেছে, এইটা থেকে এই যা থেকে এই যা দূরত্ব, মানে এফ থেকে ই এর দূরত্ব আমার বার করতে বলেছে। এবার বার করতে গেলে কি করতে হবে আমার আগে জানো, তোমাকে এটা মান জানতে হবে, এটা যদি জানতো তাহলে এটা জেনে যাবে। এখান থেকে এফ এর যত দূরত্ব, ও থেকে এফ এর দূরত্ব যা সমান সমান ও থেকে ই এর দূরত্ব, কারণ সমান দৈর্ঘ্য বলেছে, এও 16 এও 16 বলেছে, তাহলে আমার এটাকে জানতে হলে কি করতে হবে, এইটুকু আমার বার করতে হবে। এইটুকু বার করতে গেলে আমার আগে কি দেখো, এটাকে বার করতে গেলে আমার কি করতে, আগে যে ফর্মুলাটা আমরা বার করলাম 2 এর যে অঙ্কটা,
এটা 4-এরটা 2-এর অঙ্ক করা যাবে অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার যে বার করলাম সেম ভাবে এটাও তাই বার করব। তাহলে এর মান আমরা কত বলেছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে এটা হচ্ছে ও এ বৃত্তের ব্যাসার্ধ, এটা বলেছে 10 সেমি, এবার বলে দিয়েছে যে 10 সেমি। তাহলে আমার বার করতে হবে। তাহলে এবার এখান থেকে যদি আমি লম্ব টানি তাহলে এটা কত হয়ে যাবে 8 হয়ে যাবে, এ ই সমান 8 হয়ে যাবে। তাহলে এটা পেয়ে যাবো। তাহলে আমরা লিখবো এটা আমার শর্ট কোয়েশ্চেন, সেগুলো অত কিছু লেখার দরকার নেই। তাহলে আমরা এরকম করবো অতিভুজ মানে ও এ স্কয়ার সমান ভূমি স্কয়ার, ভূমি হচ্ছে এ ই স্কয়ার প্লাস লম্ব হচ্ছে ও ই স্কয়ার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 10 সেমি, আগের মতনই, হ্যাঁ লেখার কোনো দরকার নেই, শর্ট কোয়েশ্চেন যেহেতু। এ ই সমান 8 স্কয়ার আর ও ই সমান আমরা বার করবো, ও ইটা বার করবো সেমভাবে আগের মতনই করবো। এটাকে এবার আমরা এটাকে লিখছি 8 স্কয়ার প্লাস ও ই স্কয়ার সমান 10 স্কয়ার, ঠিক আছে। তাহলে এবার ও ই স্কয়ার সমান এবারে 10 এর যদি স্কয়ার করে 10 দুবার গুণ করলে 100 হবে, আর 8 যদি দুবার করে 8 আর 64। এই এটাকে যদি এবার নিয়ে আসি 64 কত হয়ে যাবে বিয়োগ 64 ডাইরেক্ট করে দিলাম। তো আমরা বলবো এবারে 8 ছিল, এবারে কেন 64 হলো, কারণ এবারে স্কয়ার আছে, দেখো 8 স্কয়ার মানে 8 আর 64, এবারে প্লাস আছে, এবারে আসলে মাইনাস হবে। এটা যেরকম ছিল সেরকম আছে, ভালো করে বুঝবে। এবার দেখো ও ই সমান কত হবে 64 বাদ দিলে কেমন হচ্ছে, দেখে বর্গ রুট তে বাদ দিলে কেমন হচ্ছে 6 3 36 হয়ে যাবে, 36 হচ্ছে। আর ও ই সমান 36 মানে কি 6 6 36 মানে একটা 6 হবে। তাহলে ও ই সমান এখান থেকে এটুকু দূরত্ব কত হচ্ছে 6, এখান থেকে যদি 6 হয় তাহলে এখান থেকে এটুকু দূরত্ব কত হবে 6, এখান থেকে এইটা ও এফ এর দূরত্ব কত হবে 6, তাহলে আর ও ই এর দূরত্ব ও এ পর এই দুটো যোগ করলে তবে তো এর মধ্যে দূরত্ব পাবো। তাহলে এর মোট দূরত্ব কত হবে 6 6 12। তো এখানে দেখো সেই 12ই আছে, 12 সেমি যেটা আছে, যেটা 4 থেকে 1 এর যে অ্যানসারটা আছে 12 সেমি, যে 12 সেমি এর যে অ্যানসারটা আছে 12 সেমি সেটা অ্যানসার হবে, ঠিক আছে। 12 সেমি হবে কেন বলে বুঝতে পেরেছো এটা এরকম। এবার আমরা 5-এরটা দেখবো, দুটি বলতে দুটি সমকেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র একটি সরলরেখাকে বৃত্তকে দেখি, এটাকে করছি বলছে দুটি সমকেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র ও একটি সরলরেখা বৃত্তকে এ ও বি বিন্দুতে এবং অপর বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। এ সি এত সেমি বিডি হলে বিডির দৈর্ঘ্য কত। তাহলে আমরা দেখা যাচ্ছে দুটো সমকেন্দ্রীয় বৃত্ত, এই একটা বৃত্ত সমকেন্দ্র মানে বৃত্তের ভিতরে বৃত্ত, সমকেন্দ্রীয় বৃত্তের একটি সরলরেখা প্রথম বৃত্তকে এ বি বিন্দু ছেদ করে। তাহলে এটা সরলরেখা টানি এরকম। তাহলে প্রথমকে এ প্রথম বৃত্তকে এ এবং বি বিন্দুতে ছেদ করে, আর এখানে সি এটা হচ্ছে বি, এবং দ্বিতীয় বৃত্তকে সি এবং ডি বিন্দুতে ছেদ করে। তো বলেছে এসি সমান বলেছে 5 সেমি হলে বিডি এর দৈর্ঘ্য কত, বিডি এর দৈর্ঘ্য কত হবে সেটা হবে 5 সেমি হবে। কারণ এখান থেকে এর আগে অঙ্ক আমরা করেছি, এখান থেকে দূরত্ব সেই এরকম লম্বটা এখান থেকে একবার এখান থেকে টানবো, ফিরে এখান থেকে টানবো, এইভাবে অঙ্ক আমরা করেছি। এখান থেকে যা দৈর্ঘ্য করেছিলাম, তাহলে এখান থেকে যতটুকু যা দৈর্ঘ্য আর এখান থেকে ততটুকু দৈর্ঘ্য সমান হবে। কারণ ঠিক আছে, এটা যদি 5 সেমি এটাও 5 সেমি, এটা প্রমাণ, এটা আমরা আগে অঙ্ক দেখেছি যে কীভাবে প্রমাণ হয়, এগুলো আমরা অঙ্কে করেছি, এখন আমরা দেখাতে চাইছি না। তাহলে এটা হবে কত হবে, এটারও অ্যান্সার কত হবে 5 সেমি হবে। এসি 5 সেমি হলে বিডি এইটুকু দৈর্ঘ্য কত হবে সেটা আছে, এখানে বলেছে 5 সেমি যেটা আছে, বি এর দাগে যে 5 সেমি লেখা আছে এটা হবে উত্তর, ঠিক আছে। 5 সেমি যেটা আছে সেটাকে করতে হবে, ঠিক আছে। এবার বলছে এটা হচ্ছে 16 দাগে এ গুলো ছিল, 16 দাগের এ, এবার বলছে 16 দাগের বি এর সত্য মিথ্যা কি আছে দেখো, সত্য মিথ্যা কি বলছে দেখো, তিনটি সমরেখ বিন্দু দিয়ে যায় এইরকম তিনটে সমরেখ বিন্দু দিয়ে যায় এমন একটি বৃত্ত অঙ্কন করা যায়। তিনটে সমরেখ বিন্দু মানে একটা বিন্দু, একটা সমরেখ বিন্দু মানে এরকম বিন্দু, সমরেখ বিন্দু তিনটি সমরেখ বিন্দু দিয়ে যায় এইরকম একটি বৃত্ত অঙ্কন করা যায়। তো বৃত্ত অঙ্কন করা যায় কি, একটা সমরেখ মানে একটা বৃত্ত অঙ্কন করা যায়, এটা হবে কি হবে মিথ্যা। আমরা জানি অসমরেখা বিন্দু, এরকম যদি বিন্দু হয় তাহলে কি হবে, এরকম একটা লম্ব সমদ্বিখণ্ডিত করে এরকম মধ্যচ্ছেদ দিয়ে একটা আমরা
বিন্দু পেয়ে গেলাম, দিয়ে আমরা বৃত্ত আঁকতে পারি। কিন্তু এখানে তিনটে একই সমরেখা বরাবর, মানে একই লাইনে, সমরেখা মানে একই লাইনে যদি তিনটে বিন্দু থাকে, এটা কি আমরা কি বৃত্ত অঙ্কন করতে পারবো? এই তিনটে বিন্দু দিয়ে কি একটা বৃত্ত অঙ্কন করতে পারবো না? এই একটা বিন্দু দিয়ে একটা বিন্দু, এই একটা আলাদা বিন্দু বৃত্ত হবে, একটা বৃত্ত হবে, একটা বৃত্ত হবে। এখানে বলেছে সমকেন্দ্র দিয়ে একটি বৃত্ত অঙ্কন করা যায়। তাহলে একটি বৃত্ত কি অঙ্কন করা যাবে? একটি বৃত্ত না, যতগুলো বৃত্ত হবে ততগুলো তুমি বৃত্ত অঙ্কন করতে হবে, একটা কোনো। কিন্তু এখানে তিনটে যদি অসমরেখা বিন্দু থাকে, একটা বিন্দু অসমরেখা, অসমরেখা মানে একই সরলরেখা নয়, তখন কি করা যায়? সেই তিনটে বিন্দুতে একটা বৃত্ত অঙ্কন করা যায়। এটার ক্ষেত্রে যায়, কিন্তু এটার ক্ষেত্রে যায় না। তাহলে এটা কি হবে? বৃত্ত হবে। ঠিক আছে, 16 দাগের বিয়েরটা একেরটা কি হবে? মিথ্যা, একেরটা হবে মিথ্যা। ঠিক আছে, দুইয়েরটা কি বলছে? এ বি সি ডি এ আর এ বি সি ই এ বৃত্ত দুটি একই বৃত্ত। ভালো করে বোঝো, এখানে বলছে কি বলছে? এ বি সি ডি এ, যদি আমার নাম দিই এ বি সি ডি এ, এটা বৃত্তের নাম দিলাম। আর একটা বৃত্তের নাম দিই এ বি সি ডির বদলে কি নাম দিচ্ছে? ই আর এ। তাহলে কি বলছে? বৃত্ত দুটি একই বৃত্ত, দুটো যদি একই বৃত্ত না বলতেই পারি একই বৃত্ত, কারণ হচ্ছে শুধু নামের পার্থক্য আছে। এর নামের জায়গায় ডি এর জায়গায় যদি আমি ই দিই, তাহলে কি বৃত্তটা পাল্টাবে না? কিন্তু মানে এটা কেন বলো? যদি এখান থেকে, এখানে দেখো এ থেকে শুরু হয়েছে, এ বি সি ডি থেকে ফিরে আবার এ তে ফিরে এসছে না, এ তে আবার ফিরে এসছে। এটার ক্ষেত্রে শুধু ই বদলে ডি ছিল, সে তো এ তে ফিরে এসছে না, তার জন্য কি হবে? একই বৃত্ত হবে। যদি এখানে এরকম হতো, যদি বি সি ডি ই বি হতো, তাহলে কিন্তু আলাদা বৃত্ত হতো, কারণ এখানে বি থেকে শুরু হচ্ছে, কিন্তু এখানে এ নাম নেই, তাহলে একই বৃত্ত নয়। তাহলে এটা হবে একই, এটা কি হবে? এটা হবে একই বৃত্ত। এটা দুইয়েরটা হবে সত্য, দুইয়েরটা হবে সত্য। ঠিক আছে, তারপর তিনটা কি বলছে? ও কেন্দ্র বৃত্তের এ বি এবং এ সি দুটি জ্যা দুটি, এ বি এবং এ সি জ্যা দুটি ও এ ব্যাসার্ধের বিপরীত পাশে অবস্থিত হলে, এইভাবে হলে, তাহলে এ ও কি বলছে? এটাকে ভালো করে বুঝবে। শর্ট কোশ্চেন সব থেকে টাফ, যদি না বুঝে অঙ্ক যদি না বুঝে থাকো তাহলে করতে পারবে না। তোমরা দেখে মাত্র উত্তর দিকে করে গেলে সেটা না, এরকম হয়তো তোমার টাইপ ঘুরিয়েও দিতে পারে এই অঙ্কগুলো। তাহলে এখানে বলছে দেখো বিয়ের তিনেরটা কি বলছে? ও কেন্দ্র বৃত্ত, আগে বৃত্তটা আঁকা যায়, যেরকম বলবে এ কেন্দ্র বৃত্তের, ও কেন্দ্র বৃত্তের এ বি এবং এসি, এ বি এবং এসি, এটা এ বি আর এসি এরকম আছে, ছেদ আছে। বৃত্তের দুটি ও এ ব্যাসার্ধ, ও এ ব্যাসার্ধের বিপরীত পাশে অবস্থিত, এটা ও এটা ছেদ করেছে, মানে সে জায়গাটা অঙ্ক আমরা করেছি, এরকম যদি ছেদ করে, ছেদ যদি করে, বলেছে ও এ বি মানে এই কোণটা সমান সমান এই কোণটা বলেছে, এই কোণটা সমান সমান এই কোণটা হবে বলে। এটা কি সম্ভব? এটা কি সত্য? তোমার দেখে কি মনে হয়? এটা অঙ্ক আমরা করেছি, সেখানে আমরা কি হয়েছি? সত্য, সেটা আমরা প্রমাণ করি না যে এই কোণটা সমান সমান এটা। সেটা কখন হয়েছিল ভালো করে বোঝো। এখানে এটা কখন হবে? এই কোণটা সমান সমান এই কোণটা কখন হবে ভালো করে বুঝতে পারি। এক্ষেত্রে বৃত্ত হবে, কারণটা বোঝো। এখানে বলেছে এ বি এবং এসি দুটো কিন্তু সমান নয়, কিন্তু সমান মান নয়, কিন্তু এর দৈর্ঘ্য আর এর দৈর্ঘ্য কিন্তু সমান পাবেনি। আর আমরা যে অঙ্কটা করেছিলাম সেখানে বলেছিল এ বি এবং এসি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, সমান দৈর্ঘ্যের জ্যা, সমান দৈর্ঘ্যের জ্যা। এর মানে এই জ্যাটার মান যা, এই ম্যাটার এই জ্যাটার মান, এই জ্যাটির মান সেম ছিল, কিন্তু এক্ষেত্রে কিন্তু সেটা বলেনি। এখানে যদি এ বি এবং এসি দুটি জ্যা কিন্তু দৈর্ঘ্য সমান করেনি। দৈর্ঘ্য যদি সমান বলে দেয়, দৈর্ঘ্য যদি সমান, তাহলে এই কোণটা সমান হবে, কিন্তু দৈর্ঘ্য যদি সমান বলেনি, তাহলে কি হবে? এই কোণটার মান সমান হবে না। বুঝতে পেরেছো? দৈর্ঘ্য বললে তবে সমান সমান হবে। তাহলে এই ক্ষেত্রে এটা কি হবে? মিথ্যা হবে। ঠিক আছে, এটার ক্ষেত্রে মিথ্যা কেন হবে বুঝতে পেরেছি? যদি সমান দৈর্ঘ্য বলে দেয় তাহলে কোন এই দুটো কোণ সমান হবে, কিন্তু এটা সমান দৈর্ঘ্য না বলে দেয়, তাহলে এখানে যদি সমান দৈর্ঘ্য বলে দেয়নি তাহলে এটা মিথ্যা হবে। ঠিক আছে, এটা বিয়ে দেখা গেল 16 দাগের বিয়েটা, এবং 16 দাগের এবং সি এরটা দেখবো, শূন্য স্থান পূরণ। 16 দাগের সি এরটা, 16 দাগের সি এর, 16 দাগের সি এর কি বলছে দেখো, কি এক একটা বলছে ও কেন্দ্র বৃত্তের পি কিউ আর এস জ্যা দুটির দৈর্ঘ্যের অনুপাত 1:1 হলে কি হচ্ছে? আর বৃত্ত আঁকা যায়। ও কেন্দ্রীয় বৃত্তের
পি কিউ আর এস এই দৈর্ঘ্য সমান বলেছে, সমান হলে অনুপাত, দৈর্ঘ্য অনুপাত এরা হলে পি ও কিউ, এটা হচ্ছে ও, পি ও কিউ এই কোণটা, আরটা বলেছে আর ও এস এই কোণটা, এদের অনুপাত কী হবে, এদের অনুপাত সমান কী হবে 1:1 হবে, কারণ এর মান যা হবে এর মান তাই হবে। এর দৈর্ঘ্য 1:1 মানে কি, 1:1 মানে এও যা এও তাই, সেটাই। যদি 6:2 হয়ে এর মান দৈর্ঘ্য 6 আর এর দৈর্ঘ্য 6, তা কেটে গেলে সেই 1 হয় না, তাহলে এও যদি 1 হয়ে থাকে তাহলে এর মান যা হবে এর মান তাই হবে। এটা আমরা জানি, একই দৈর্ঘ্য হলে এর আগে আমরা শর্ট কোশ্চেন দেখলাম, একই দৈর্ঘ্যে যা হল তাহলে যে কোণ উৎপন্ন করে একই কোণ হয়ে থাকে, তাহলে এর মান এর মান যদি সমান হয় তাহলে অনুপাতটা কী হবে 1:1 হবে, 1:1 হবে, ঠিক আছে। বৃত্তের এবার দুয়েরটা কি বলছে, দুয়েরটা বলছে সি এর দাগে 16 থেকে সি এরটা বলছে, সি এর দুয়েরটা বৃত্তের কোন জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ড ওই বৃত্তের কি, বৃত্তের কোন জ্যা লম্ব সমদ্বিখণ্ড ওই বৃত্তের কেন্দ্রক, কি বলছে, বৃত্তের কোন জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ড, কোন জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ড ওই বৃত্তের কেন্দ্রগামী, ওই বৃত্তের কেন্দ্রগামী হবে, অবশ্যই এটা কি হবে, দ্বিতীয়টা হবে, এটা হবে কেন্দ্রগামী, কেন্দ্র এই কথাটা হবে কেন্দ্রগামী, কেন কেন্দ্রগামী, কেন্দ্রগামী হলে তবে সেটাকে সমদ্বিখণ্ডিত করবে, ঠিক আছে, এটা কেন্দ্রগামী হবে, ঠিক আছে। তাহলে 16 দাগের অঙ্কগুলো মানে শর্ট কোশ্চেন ছিল, এবার 17 দাগের অঙ্কগুলো যেহেতু বড় আছে আমরা নেক্সট ভিডিওতে দেখবো, আজকের পর্যন্ত এই পর্যন্ত করলাম, এবার নেক্সট ভিডিওতে আমরা 17 দাগের অঙ্কগুলো করবো। থ্যাংক ইউ আজকে সবার জন্য।